হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তো আপনারা চাইলে আজকে ভিডিওটা দেখলে কিন্তু সহজেই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে কী কী করা লাগে, এগুলো আজকে দেখাবো। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। তো আপনারা এর জন্য কী করবেন, আপনারা আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে ফেসবুক বা ফেসবুক লাইট যেটাই ইনস্টল করে নেবেন। তো আমি ফেসবুক ইনস্টলটা করে নেব। আমারটা ইনস্টল করা আছে, আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন। করার পরে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেন হবে। তো এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এরপর আপনারা কী করবেন, এই নিচের দিকে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন, এই যে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে ফার্স্ট নেম তারপর শিওর নেম এটা দেখতেছেন। আপনারা ফার্স্ট নেমের জায়গায় আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা কী নামে খুলতে চাচ্ছেন সেটা কিন্তু দিয়ে দিবেন এখানে। তো এটা আমি লিখলাম, আপনারা ফেসবুকের নাম যেটা দিতে চাচ্ছেন ওটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এটা দিব, এই জন্য এটা দিলাম। এরপর আপনারা এটা দেওয়ার পরে আপনারা কী করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের বলতেছে আপনাদের বার্থডে, অর্থাৎ আপনাদের জন্মদিনটা এখানে দেওয়া লাগবে। তো আপনারা চাইলে যে কোনো একটা জন্মদিন দিতে পারেন বা আপনাদের রিয়েল যে জন্ম তারিখটা ওটা দিতে পারেন, দিয়ে দিবেন এখানে। এটা দেওয়ার পর এখানে সেট করে নেবেন। সেটে ক্লিক করার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কিন্তু এখানে বলতেছে আপনারা মেল না ফিমেল, অর্থাৎ আপনারা যে অ্যাকাউন্টটা খুলতেছেন আপনারা কি পুরুষ না মহিলা। যদি মহিলা হন তাহলে ফিমেল দিবেন, পুরুষ হলে মেল দিবেন। আমি মেল দিলাম। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর আবার অ্যালাউ দিয়ে দিবেন। এরপর আপনারা কী করবেন, এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, অর্থাৎ মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু খোলা থাকতে হবে। তো ফোনে থাকা লাগবে, কারণ একটা কোড যাবে, ও কোডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে এই যে বা আপনারা যদি চান এখানে সাইন আপ উইথ গুগল অ্যাড্রেস, তো আপনারা এখানে কিন্তু গুগল অ্যাড্রেস দিয়েও কিন্তু এখানে আপনারা সাইন আপ করতে পারবেন। তো আমি মোবাইল দিয়ে করলাম, এই জন্য মোবাইলে ক্লিক করলাম। মোবাইল নাম্বারটা তুলে এখানে নেক্সটে ক্লিক করলাম। করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই হার্ড একটা পাসওয়ার্ড দিবেন এখানে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এখানে দেখবেন, এই যে এখানে দেখতেছেন, এখানে এটা করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পাসওয়ার্ডটা আসলে কী। তারপর আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা। তারপরে কি করবেন, তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে আপনার ইনফরমেশনগুলো কি গুগলে সেভ করে রাখবেন নাকি। যদি চান তাহলে সেভে ক্লিক করবেন, আমি চাই না, এই জন্য নট নাও এখানে ক্লিক করে দিব। তারপর এখানে আপনারা কি করে দিবেন, এখানে এগ্রি করে দিবেন। তো এরপর আপনারা কি করবেন, এরপর আপনাদের মোবাইল নাম্বারটা এখানে আবার দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা আবার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ফোনে একটা কোড যায়, অর্থাৎ আপনারা যে নাম্বারটা দিলেন ওই নাম্বারে একটা কোড যাবে। ওই কোডটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। আমি কোডটা বসায় দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনারা চাইলে কিন্তু এখানে প্রোফাইল পিক দিতে পারেন। তো আপনারা কী করবেন, এখানে অ্যাড পিকচার এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে টেকে ফটো যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখনই একটা ছবি তুলে এখানে সেট করে দিতে পারবেন। আর যদি চান যে গ্যালারি থেকে করবেন তাহলে উপরে যে চুজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি এখানে একটা ছবি, আমার ছবি আসলে আগে থেকে ছিল না, তো এই জন্য আমি আসলে দিতে পারতেছি না ভালোটা। তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটা এখানে সেট হয়ে গেল। তারপর আপনারা কী করবেন, এই যে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা খুলে গেছে। তো এখন কিন্তু আপনারা এখানে কি করবেন, এই যে নট নাও এখানে ক্লিক করে দিবেন। তারপর স্কিপে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে কি করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এটা আপনারা কি করবেন, ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, ফেসবুকটা কিভাবে অনেক সুন্দর দেখায় এটা করব। তো এর জন্য আপনারা এই যে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের এই যে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এই যে এডিট প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এডিট ইওর অ্যাবাউট ইনফরমেশন এখানে ক্লিক করে দিবেন। তো এরপর আপনারা দেখবেন এখানে অ্যাড টু ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আপনারা এখানে কি লিখবেন, আপনারা যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট দিবেন, বা আপনারা যদি কোনো কাজ করে থাকেন কোথাও তাহলে ওটা কিন্তু দিবেন। আমি যেহেতু স্টুডেন্ট এখানে স্টুডেন্ট দিব। স্টুডেন্ট লিখে এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। এরপর আপনারা কী করবেন, এটা সেভ করে নেবেন।
তো আপনারা এটা কিন্তু সেভ হয়ে গেল এখানে। এবার অ্যাড টু কলেজ বা ইউনিভার্সিটি আপনি তারপর এখানে দেখেন, অ্যাড সেকেন্ডারি স্কুল। তো আপনারা কোন স্কুলে আসলে পড়ছেন, হাই স্কুলে, এটা কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো আমি যেখান থেকে পড়ছি ওটা দিচ্ছি। তো আমি এটা আমারটা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা কবে থেকে এখানে পড়া শুরু করছেন এটা কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এটাও একটু দেখাই। এই যে আপনারা দেখতেছেন ইয়ার সাল থেকে আপনারা এখানে পড়া শুরু করছেন, এটা কিন্তু আপনারা অ্যাড করে দিতে পারবেন। তো আমি এটা দেখাচ্ছি না, আপনারা এটা করে নেবেন। এরপর আপনারা কি করবেন, অ্যাড ইউনিভার্সিটি বা কলেজ। আপনারা যদি কলেজে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে ওই কলেজটার নাম এখানে দিবেন। তো আমি একটা দিয়ে দিচ্ছি। তো আমি এটা দিয়ে দিলাম আমারটা। তারপর এখানে কিন্তু আপনি কবে থেকে শুরু হয়েছে এগুলো কিন্তু এখানে সেট করে নিতে পারেন। এই যে সিন দেখতেছেন, এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা কবে থেকে কলেজে পড়তেছেন এটা কিন্তু দিতে পারবেন, বা তারপর এখানে সেভ করে দিবেন, বা আপনারা কিন্তু ইউনিভার্সিটিও এখানে দিতে পারবেন যদি ইউনিভার্সিটি পড়ে থাকেন। এরপর এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর কিন্তু আপনাদের এটা অ্যাড হয়ে গেল। এখন কিন্তু আপনারা দেখতেছেন অ্যাড কারেন্ট টাউন বা সিটি, অর্থাৎ আপনারা কোথায় আপনারা বর্তমানে বাস করতেছেন ওটা কিন্তু এখানে দিতে হবে। তো আপনারা কি করবেন, ওটা দিয়ে নেবেন। তো আমারটা আমি এখান থেকে সেভ করে দিব। দেওয়ার পরে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনারা হোম, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানাটা এখানে দিবেন, অর্থাৎ আপনি কোথায় থাকেন, আপনার জন্মস্থানটা কোথায় ওটা কিন্তু এখানে দিতে হবে। তো আপনারা এখান থেকে দিবেন। তো আমারটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করে দিলাম। এরপর কিন্তু আমার দুইটাই সেট হয়ে গেল। এখানে কিন্তু চাইলে আপনারা কি করতে পারেন, রিলেশনশিপ স্ট্যাটাস আপনারা কি দিবেন। আপনারা যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে যেখানে ক্লিক করবেন এখানে সিঙ্গেল দিবেন, যদি রিলেশন হয়ে থাকে রিলেশনশিপে থাকেন দিয়ে দিবেন, ম্যারিড হলে ম্যারিড দিবেন। আমি সিঙ্গেল দিলাম। দেওয়ার পরে এখানে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। এখন আপনাদের আইডিটা দেখেন, অনেক সুন্দর কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা যদি এখানে কভার পেজ লাগাতে চান তাহলে কি করবেন, এই যে কভার পেজের এখানে অ্যাড কভার পেজ এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু এখানে যে আপলোড ফটো বা সিলেক্ট ফটো ইন ফেসবুক, আপনি কিন্তু ফেসবুক থেকেও কিন্তু ফটো সিলেক্ট করতে পারবেন। তা আমি এখানে আপলোড ফটো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমি একটা সিলেক্ট করে দিলাম, আমার যেহেতু আগে থেকে কোনো ফটো নেই। তারপরে এখানে আমরা সেভ করে দিব। সেভ করার পরে কিন্তু এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আমাদের প্রোফাইলটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো আপনারা চাইলে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তারপর আপনারা যদি আপনার বন্ধুকে খুঁজতে চান তাহলে কি করবেন, এই যে উপরে দেখতেছেন এখানে সার্চ অপশন, এখানে সার্চে ক্লিক করে যাকে খুঁজতে চান তার নামটা এখানে দিবেন। যেমন আমি একটা দেখাই, দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আইডি এখানে শো করতেছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কাউকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এই পর্যন্তই।